নমস্কার বন্ধুরা, আজ রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আমরা ছোটবেলায় দেখতাম শীতকালের সবজি শীতকালে পাওয়া যায় আর গরমকালের সবজি গরমকালে, কিন্তু এখন 12 মাসই সব রকম সবজি পাওয়া যায়। আজ রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। প্রথমেই কড়াইটি বসিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে দেব। যেহেতু এখন ফুলকপির সিজন না, তার জন্য আমি ফুলকপিটি একটু ভাপিয়ে তারপরে রান্না করব। কড়াইতে প্রথমেই জল দিয়ে একটু নুন দিয়ে আমি ফুলকপি আর আলুটিকে কেটে রেখেছি, সে ফুলকপি আলুটিকে দিয়ে দেব। একটু ভাপিয়ে নেব। ফুলকপি আলুটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আমি কিছুক্ষণ কিন্তু ভাপিয়ে নিয়েছি। দেখুন ফুলকপি আলুটি একটু সিদ্ধ হয়ে এসেছে, খুব বেশি সিদ্ধ করা যাবে না। এখন আমি নামিয়ে জলটি ঝরিয়ে নেব। ওই কড়াইটিকে আমি আবারও বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটু তেল। তেলটিকে দিয়ে আমি মাছটিকে ভেজে নেব। মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন মাছগুলি কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। আমি মাছগুলি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তেলের মধ্যে বাকি মাছগুলিকে একইভাবে ভেজে নেব। দেখুন বাকি মাছগুলি ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। দিলাম দুটো তেজপাতা, একটু গোটা জিরে। ফোড়নটিকে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি ভাপিয়ে রাখা ফুলকপি আলুটিকে দিয়ে দিলাম। ফুলকপি আলুটাকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। ফুলকপি আলুটাকে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আমি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। সেই মশলাটিকে দিয়ে আবারও একটু কষিয়ে রান্না করে নিচ্ছি ফুলকপিটিকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে একটু রান্না করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। তরকারিতে যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটি অ্যাড করবেন। আমি জলটি একটু বেশি করে অ্যাড করছি। জলটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে তরকারিটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু প্রায় হয়ে এসেছে, আলুটিও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলি দিয়ে আবারও একটু ঝোলের তলায় ডিপ করে দেবো। এতে মাছের মধ্যে তেল মশলাটি খুব ভালোভাবে যাবে, খেতেও ভালো লাগবে। তরকারিটিকে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। তরকারিটি কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, আলুটিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি তরকারিটিকে আবারও একটু নেড়ে চেড়ে একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব, এতে গন্ধটা খুব সুন্দর আসে। ধনেপাতাটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে 1-2 মিনিট তরকারিটিকে রান্না হতে দেব। 1-2 মিনিট তরকারিটিকে রান্না করে নিয়েছি, আবারও একটু নেড়ে চেড়ে গ্যাসটি বন্ধ করে দেব। এখন আমি তরকারিটিকে নামিয়ে নেব। একটু পাতলা ঝোল রেখেছি, গরমে কিন্তু এমনই খাওয়া ভালো। আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।